নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শিশু দিবস উপলক্ষে নানান অনুষ্ঠান নানুরের সিএম উচ্চ বিদ্যালয়ে। বাম কংগ্রেস গণসংগঠন জোটের ডাকে ডেপুটেশন মুরারোয়ে। ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত হতে চলেছে শান্তিনিকেতনে। পেটের অসুখে আক্রান্ত হয়ে মৃত 2, অসুস্থ 12 জন লোকপুরে। পেটের অসুখে মৃত অসুস্থতার ঘটনায় পরিদর্শনে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। সিউড়ি জিআরপিও আরপিএফ রেল পুলিশের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির। আন্তর্জাতিক ডায়াবেটিস দিবস পালিত হল সিউড়িতে। আজ বৃহস্পতিবার 14 নভেম্বর জাতীয় শিশু দিবস। এই উপলক্ষে বীরভূম জেলার নানুর থানার অন্তর্গত নানুর সিএম উচ্চ বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার 14 নভেম্বর বাল্যবিবাহের বিরুদ্ধে সমাজকে সচেতন করার জন্য বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে একটি নাটক পরিবেশন করে বিদ্যালয়ের পড়ুয়ারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, নানুর থানার ওসি, নানুরের বিডিও, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়ারা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ জানান, এটা আমাদের কাছে বীরভূম জেলা সভাধিপতি হিসাবে আমি ব্যক্তিগতভাবে বলছি, এটা আমার মাথা ব্যথা প্রথম কারণ হলো এই চাইল্ড ম্যারেজ এবং টিনেজ প্রেগনেন্সি নিয়ে। তো এখানকার বিডিও সাহেবের রিকোয়েস্টে আজ আমি এখানে এসেছি। আমার যদিও জেলাতেও প্রোগ্রাম আছে, কিন্তু অসাধারণ, এক কথায় অসাধারণ। এখানকার ছাত্রছাত্রীরা যে অনুষ্ঠানটা করলো, এটা আমি চাইবো আগামী দিনে আমার জেলার প্রত্যেকটি প্রান্তে যে এরিয়াগুলোতে টিনেজ প্রেগনেন্সি এবং চাইল্ড ম্যারেজের প্রবণতা বেশি আছে, সে এরিয়াগুলোতে এই ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে সেখানে আমরা এটাকে অনুষ্ঠানটাকে সেখানে করার চেষ্টা করব, যাতে মানুষের মধ্যে এই অনুষ্ঠান দেখে ওই চাইল্ড ম্যারেজ এবং টিনেজ প্রেগনেন্সি সম্বন্ধে তাদের যে চিন্তাভাবনা, ভুল চিন্তাভাবনা মাথায় আছে, সেগুলো দূরীভূত হয় এবং বীরভূম জেলা যেন একটা সঠিক জায়গা, সঠিক দিশায় যায়। যেটা আমাদের মাথা ব্যথার কারণ, যে বিষয়ে আমরা পিছিয়ে আছি সেই বিষয়টা যেন এগিয়ে যায়। তার জন্য বিডিও সাহেব সহ আমাদের প্রতাপবাবু, যিনি রাজ্য থেকে এসেছেন, এবং ওনার ওয়াইফ সৃজিতা ম্যাম, ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই যে বিদ্যালয়, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বা শিক্ষক শিক্ষক যারা আছেন, তারা যেভাবে সহযোগিতা করেছেন, সত্যি মানে এটা বলে প্রকাশ করা যাবে না। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এগিয়ে চলুন, সবসময়ের জন্য আমাদের পাশে থাকার অনুরোধ করছি। গতকাল বিশ্বভারতী কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার মুরারোই 1 নম্বর ব্লকে বাম কংগ্রেসের জোটের গণসংগঠনের ডাকে স্বচ্ছ আবাস যোজনার দাবিতে মুরারোই 1 নম্বর ব্লকে ডেপুটেশন দেওয়া হয় আজ বৃহস্পতিবার 14 নভেম্বর সকাল 11টায়। এদিন মুরারোয়ের বেশিরভাগ রাস্তা পদযাত্রা করে তারা ব্লকে গিয়ে বিডিও অফিসে ডেপুটেশন জমা দেন। তাদের দাবি, কোনো রাজনৈতিক রং না দেখে সত্যি যে সমস্ত পরিবারগুলি বাংলার আবাস যোজনার ক্ষেত্রে বাড়ি পাওয়ার যোগ্য, তাদের আবাস যোজনার বাড়ি দিতে হবে। কোনো রকম রাজনৈতিক রং দেখলে চলবে না।
অর্থাৎ যারা দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারগুলি রয়েছে তারা যেন বাংলার আবাস যোজনার বাড়ি পায়। এদিন বাম কংগ্রেসের জোটের পক্ষ থেকে জানানো হয়, যাদের তিনতলা বাড়ি সেই সব বাড়ির মালিকগুলো একটা গরিব মানুষের যাদের কুঁড়ে ঘর আছে সেই কুঁড়ে ঘরে বারবার একটা বাড়িতে বারবার ছবি তুলে সেই ছবিগুলো আপলোড করা হচ্ছে এবং প্রশাসনের লোক সেই ছবিগুলো আপলোড করে সরকারের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে দিচ্ছে তারা আবারও বাড়ি পাবে। তারা পিএম প্রধানমন্ত্রী আবাস যোজনায় তারা নাম ঢুকেছে, তারা টাকা পেয়েছে, আবার তারা বর্তমানে যে রাজ্য সরকার আবাস যোজনার যে তালিকাভুক্ত করা হচ্ছে নাম এবং টাকা তারা পাবে। এইভাবেই গোটা রাজ্য চলছে। তার বিরুদ্ধে আমরা গোটা পশ্চিমবঙ্গের মতোই মোরারই 1 নম্বর ব্লকে আমরা বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে আমরা মাননীয় বিডিও সাহেবকে ডেপুটেশন দিতে এসেছি এবং বলতে এসেছি সত্যি যাদের মাটির বাড়ি, সত্যি যাদের কুঁড়ে ঘর, সত্যি যাদের কোনো রকম ঘর দিয়ে বাস করে, একটা বাড়িতে 3 জন 4 জন 5 জন করে একটা ফ্যামিলিতে বাস করে, সেই সব মানুষের নামগুলো তালিকাভুক্ত করুন এবং যারা 3 তলায়, যাদের 4 তলা, যাদের 2 তলা বাড়ি আছে, যারা বারবার অন্য গরিব মানুষের বাড়িগুলোকে দেখিয়ে ছবি নথিভুক্ত করছে এবং সরকারের ওয়েবসাইটের নাম নথিভুক্ত করছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন এবং তাদেরগুলো বাতিল করুন। এই দাবি আমরা। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। 2024 সালের শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বভারতীর পূর্বপল্লীর মাঠে। গতকাল বুধবার 13ই নভেম্বর বিশ্বভারতীর সেন্ট্রাল লাইব্রেরিতে আয়োজিত কর্মী পরিষদের বৈঠক হয় এই পৌষ মেলা নিয়ে। এই বৈঠক শেষে জানা যায় রাজ্য জেলা প্রশাসনের সহযোগিতায় বিশ্বভারতীর পূর্বপল্লীর মাঠে ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত হবে। খুব স্বাভাবিকভাবে বোলপুরবাসী ও গোটা রাজ্যে খুশির হাওয়া। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন সহ অন্যান্য বিশ্বভারতীর কর্মী আধিকারিকরা। বৈঠক শেষে জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সকলে পৌষ মেলা করতে চাই এবং সেই পৌষ মেলা আমাদের পক্ষে শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতীর পক্ষে করা সম্ভব হবে যদি রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন আমাদের সাহায্য করে, আমাদের তাদের যে পরিকাঠামোগত জোর সেটা আমাদের দেন, আমাদের পাশে দাঁড়ান। তাহলে তাদের সাথে এবার আলোচনা করতে হবে করে। হ্যাঁ, এটা শান্তিনিকেতন ট্রাস্ট করে, বিশ্বভারতী শান্তিনিকেতন ট্রাস্টকে সাহায্য করে। আপনারা জানেন দেবেন্দ্রনাথের ডিড অনুযায়ী শান্তিনিকেতন ট্রাস্ট করে এবং বিশ্বভারতী শান্তিনিকেতন ট্রাস্টকে সাহায্য করে এই পৌষ মেলা করতে। সেটা হবে, কিন্তু সেটা অবশ্যই জেলা প্রশাসন, রাজ্য প্রশাসনের সাথে তাদের সাহায্য নিয়ে, সর্বতভাবে সাহায্য নিয়ে আমরা করব, তাদের সাথে আলোচনা। আপাতত এইটা আমরা আগে ঠিক করি, আগে রাজ্য প্রশাসনের সাথে বসি, সেই অনুযায়ী আমরা ঠিক করব যে আমরা কতদিন করতে পারবো। হ্যাঁ, না, রাজ্য বিশ্বভারতী ট্রাস্ট করবে, বিশ্বভারতী তাকে সাহায্য করবে, রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন তাকে সাহায্য করবে। সেটা এখনো, এটা তো আমাদের হাতে না, এটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে।
ঐতিহ্যবাহী 2024-এর পৌষ মেলা অনুষ্ঠিত হতে চলেছে শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে। গতকাল বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক সহ বিশ্বভারতীর কর্মীমণ্ডলের বৈঠক শেষে জানা গিয়েছিল এবার 2024-এর পৌষ মেলা অনুষ্ঠিত হবে। তাই আজ জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ এই পৌষ মেলা নিয়ে সাংবাদিকদের জানান, পৌষ মেলায় জেলা প্রশাসন সহ আপনাকে সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে দেখা গিয়েছিল। এবছরও কি জেলা প্রশাসন সহ আপনাকে দেখা যাবে সক্রিয়ভাবে? দেখুন, পৌষ মেলাটা আমাদের বীরভূমবাসীর একটা গৌরবের জায়গা। ওখানকার আবাসিক থেকে শুরু করে প্রাক্তন থেকে শুরু করে বিশ্বভারতীর সংলগ্ন এরিয়ায় যেসব ছোট ছোট মাঝারি বড় ধরনের দোকানদাররা আছে, সারা বছর তারা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকে 7ই পৌষে মেলা কখন হবে এটার জন্য বসে থাকে। যারা হোটেল ব্যবসা আছে তারা সকলে। কিছুদিন আগে যে উপাচার্য ছিলেন প্রাক্তন উপাচার্য সাহেব, তার জন্যই এই পৌষ মেলাটা অনুষ্ঠিত হয় নাই বলে আমরা ব্যক্তিগত মনে করি। ওটা ব্যক্তিগত মতামত, তিনি ওটা করতে দেননি, যার জন্যে বীরভূম জেলার মানুষের তথা বোলপুর শান্তিনিকেতনের মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ অবশ্যই সঞ্চার হয়েছিল। তাই গত বছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমার বীরভূম জেলার প্রশাসনিক কথা ডিএম সাহেবের সহযোগিতায় আমরা সকলে মিলিতভাবে বিশ্বভারতীর কাছে আমরা রিকোয়েস্ট করি এবং বিশ্বভারতী এগিয়ে আসে এবং আমরা সকলে মিলিতভাবে একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মাত্র কয়েকদিনের ব্যবধানে ওই মেলাটা আয়োজন করেছিলাম এবং সাফল্য হয়েছিল। কয়েকদিনের মধ্যে সে মেলাটা শেষ করতে পেরেছিলাম সঠিক সময়ে। কিন্তু এবছর আমাদের মাধ্যমে শুনতে পেলাম বিশ্বভারতী কর্তৃপক্ষ তারা নিজেরাই মেলাটার আয়োজন করতে চলেছে। এটা আমাদের কাছে খুশির খবর, আনন্দের খবর। তারা বীরভূম জেলা প্রশাসনের কাছে সাহায্যের আবেদন রাখবে, লিখিতভাবে আবেদন রাখুক, আমরা প্রশাসনিক লেভেলে বসবো, আলোচনা করব, অবশ্যই পাশে থাকার চেষ্টা অবশ্যই করব। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বমি, পায়খানা, পেট ব্যথা, খিঁচুনি উপসর্গ নিয়ে মৃত 2। যা ঘিরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনাটি বীরভূম জেলার খয়রাশোল ব্লকের লোকপুর পঞ্চায়েতের 4 নম্বর সংসদের থান্ডের পাড়ায়। খবর পেয়ে ব্লক স্বাস্থ্য দপ্তর, স্থানীয় লোকপুর থানার পুলিশ প্রশাসন, গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্তরের লোকজন পৌঁছে যান। সেই সঙ্গে ব্লক মেডিকেল টিম এসে পাড়ায় চিকিৎসা শিবির করেন এবং আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। মেডিকেল টিম সহ স্থানীয়দের অনুমান পুকুরের জল ব্যবহার থেকে এই ধরনের ঘটনা হতে পারে। আপাতত সেই পুকুরটি সিল করে দেওয়া হয়েছে এবং পানীয় জল হিসেবে ব্যবহৃত টিউবওয়েলের জল পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। স্বাস্থ্য দপ্তর থেকেও ORS, হ্যালোজেন ট্যাবলেট সহ অন্যান্য ওষুধপত্র বিতরণ করেন। এলাকা পরিদর্শন শেষে ঘটনা সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন BMOH ডাক্তার সব্যসাচী রায়। আজকে পরিদর্শনে আমরা আমাদের এখানে বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক CMH সাহেব আছেন, BMH সাহেব আছেন, লোকপুর থানার OC আছেন। এছাড়াও এখানকার বিশিষ্ট নাগরিকবৃন্দরাও আছেন। আমরা সবাই ঘুরলাম এবং পরিদর্শন করলাম। আশা এবং ওয়ার্কাররাও আছেন। মূলত আমরা যে দেখলাম যে আমরা চেষ্টা করলাম খোঁজবার যে কোন কোন সম্ভাব্য যে জলের সোর্স বা সূত্র যেখান থেকে এই ঘটনাটি ঘটতে পারে। এছাড়াও আমরা আমাদের VVDC ওয়ার্কাররা খুব ভালোভাবে এখানে ব্লিচিং পাউডার এবং অন্যান্য ডিসইনফেকশনের কাজগুলো করেছে। আমরা আমাদের এখানে আজ গ্রামে ভালো করে প্রচার করলাম যে যেগুলো এখন সন্দিগ্ধ যে সমস্ত জলের সম্ভাব্য যে আছে, যেমন একটি পুকুর রয়েছে, যে পুকুরে মোটামুটি বাসন মাজা বা ইত্যাদি ঘর গৃহস্থলীর কাজকর্মগুলো করা হয়, সেইগুলি আমরা এখন বারণ করলাম যে এগুলি না করা হয়। পুকুরটির আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধানও আছেন আমাদের সঙ্গে, লোকপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। তো আমরা এইটা পঞ্চায়েত পক্ষ থেকে পুকুরটিকে সংস্কার করা, কচুরিপানা পরিষ্কার করা এবং পুকুরটির সার্বিকভাবে জীবাণুমুক্ত করার কাজও শুরু হচ্ছে। ততদিন পর্যন্ত পুকুরের জল ব্যবহার করার জন্য নিষেধ করা হয়েছে।
এছাড়াও আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে ইতিমধ্যেই এবং থানার পক্ষ থেকে ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হয়েছে। আজ সকালে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পিএইচই ডিপার্টমেন্টের সঙ্গে কথা হয়েছে, তাদের ট্যাঙ্কারও আসছে কিছুক্ষণের মধ্যে এবং ট্যাঙ্কারে করে এখন আপাতত জল ব্যবহার করা হবে। এবং এছাড়াও সিএমও সাহেব যেগুলোর প্রয়োজনীয় নির্দেশগুলো দিয়ে দিলেন যে যাতে সামান্যতম ডায়রিয়ার লক্ষণ দেখা দিলেই যেন তারা সঙ্গে সঙ্গে আসা এবং এএনএমদের সঙ্গে কথা বলেন এবং কেউ যেন বাড়িতে রেখে না দেওয়া হয়, রুগীদেরকে প্রথমেই নিয়ে যাওয়া হয় যেন নাকড়াকুণ্ডা বিপিএইচসিতে এবং পরবর্তীকালে সেখান থেকে প্রয়োজন হলে সিউড়ি হসপিটালে নিয়ে যাওয়া হবে। আমাদের এখানকার রুগীদেরকে সিউড়ি হসপিটালেও নিয়ে যাওয়া হয়েছে, 2 জন ওখানে এখন ভর্তি আছেন, আজ সকালেও আরও 3 জনকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা মোটামুটি শারীরিকভাবে একটা সচেতনতা প্রচেষ্টা করা হলো এবং আগামী দিনে আমরা এই জায়গাটির যে পুকুরটি আছে পুকুরটির আমরা ভালোভাবে সংস্কার করে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং আরও কিছুভাবে যাতে পুকুরের পাড়ে যে বাড়িগুলি আছে সেখান থেকে আবর্জনা বা নোংরা জল পুকুরে গিয়ে না মেশে এবং পুকুরটা বিষাক্ত না হয় সেগুলির ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হবে। এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন 12 জন, 12 আর 3 14-15 জন আছেন আক্রান্ত হয়েছেন। এখন তারা সকলেই সুস্থ আছেন এবং 3 জন তো ভর্তি আছেন সিউড়ি হসপিটালে। তো মোটামুটি আমরা এখন পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে রেখেছি এবং আমাদের আশা ওয়ার্কাররাও আছেন এবং ভিবিডিসি ওয়ার্কাররা আছেন, তারা নিবিড়ভাবে সবার সঙ্গে সংযোগ রাখছেন। আমরাও এলাম গ্রামবাসীদের সচেতনতার জন্য। আশা করি যে পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে খুব শীঘ্রই আনতে পারবো। শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। গতকাল বুধবার 13 নভেম্বর লোকপুরে ডায়রিয়া আক্রান্ত হয়ে মৃত্যুর খবরে নড়েচড়ে বসে জেলা স্বাস্থ্য বিভাগ। আজ বৃহস্পতিবার 14 নভেম্বর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার হিমাদ্রি আরি ডায়রিয়া আক্রান্ত লোকপুর পঞ্চায়েতের থানদের পাড়া পরিদর্শন আসেন। স্থানীয় মানুষদের সঙ্গে আলোচনা করেন, অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এবং স্বাস্থ্য দপ্তর সহ প্রশাসন সর্বদা পাশে রয়েছে বলে আশ্বস্ত করেন। যে পুকুরের জল ঘিরে আতঙ্ক, সেই পুকুরটি স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে লাল ফিতে দিয়ে ঘিরে দেওয়া হয়। পোস্টার দিয়ে পুকুরের জল ব্যবহার করতে নিষেধ করা হয়। এলাকা জুড়ে ব্লিচিং চুন ছড়ানো হয়, পাশাপাশি মাইকিং করে প্রচার করা হয়। যদিও পাড়া জুড়ে চোখে মুখে আতঙ্কের ছাপ। এদিনও বমি পায়খানা উপসর্গ দেখা দেওয়ায় অ্যাম্বুলেন্স করে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনও পর্যন্ত প্রায় 15 জন হাসপাতালে ভর্তি আছেন। আজ উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার হিমাদ্রি আরি, খয়রাসোল ব্লকের বিডিও সৌমেন্দু গাঙ্গুলি, লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ, নাগরাকোদা স্বাস্থ্যকেন্দ্রের BMOH ডাক্তার সব্যসাচী রায়, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে শিক্ষক উজ্জ্বল হক কাদেরি, সমাজসেবী কাঞ্চন দে, স্বাস্থ্যকর্মী, পঞ্চায়েত সদস্য কর্মীগণ। এদিন খয়রাসোলের বিডিও ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি জানান, আজকে পরিদর্শনে আমরা আমাদের এখানে বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক CMO সাহেব আছেন, BMO সাহেব আছেন, লোকপুর থানার OC আছেন। এছাড়াও এখানকার বিশিষ্ট নাগরিকবৃন্দরাও আছেন। আমরা সবাই ঘুরলাম এবং পরিদর্শন করলাম, আশা এবং ওয়ার্কাররাও আছেন। মূলত আমরা যে দেখলাম যে আমরা চেষ্টা করলাম খোঁজবার যে কোন কোন সম্ভাব্য যে জলের সোর্স বা সূত্র যেখান থেকে এই ঘটনাটি ঘটতে পারে। এছাড়াও আমরা আমাদের VBDC ওয়ার্কাররা খুব ভালোভাবে এখানে ব্লিচিং পাউডার এবং অন্যান্য ডিসইনফেকশনের কাজগুলো করেছে। আমরা আমাদের এখানে আজকে গ্রামে ভালো করে প্রচার করলাম যে যেইগুলো এখন সন্দিগ্ধ যে সমস্ত জলের সম্ভাব্য যে আছে, যেমন একটি পুকুর রয়েছে, যে পুকুরে মোটামুটি বাসন মাজা বা ইত্যাদি ঘর গৃহস্থলীর কাজকর্মগুলো করা হয়, সেইগুলি আমরা এখন বারণ করলাম যে এইগুলি না করা হয়। পুকুরটির আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধানও আছেন আমাদের সঙ্গে, লোকপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। তো আমরা এইটা পঞ্চায়েত পক্ষ থেকে পুকুরটিকে সংস্কার করা
কচুরিপানা পরিষ্কার করা এবং পুকুরটির সার্বিকভাবে জীবাণুমুক্ত করার কাজও শুরু হচ্ছে। ততদিন পর্যন্ত পুকুরের জল ব্যবহার করার জন্য নিষেধ করা হয়েছে। এছাড়াও আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে ইতিমধ্যেই এবং থানার পক্ষ থেকে ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হয়েছে। আজ সকালে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পিএইচই ডিপার্টমেন্টের সঙ্গে কথা হয়েছে, তাদের ট্যাঙ্কারও আসছে কিছুক্ষণের মধ্যে এবং ট্যাঙ্কারে করে এখন আপাতত জল ব্যবহার করা হবে। এবং এছাড়াও সিএমও সাহেব যেগুলোর প্রয়োজনীয় নির্দেশগুলো দিয়ে দিলেন যে যাতে সামান্যতম ডায়রিয়ার লক্ষণ দেখা দিলেই যেন তারা সঙ্গে সঙ্গে আসা এবং এএনএমদের সঙ্গে কথা বলেন এবং কেউ যেন বাড়িতে রেখে না দেওয়া হয়। রুগীদেরকে প্রথমেই নিয়ে যাওয়া হয় যেন নাকরাকুন্ডা বিপিএইচসিতে এবং পরবর্তীকালে সেখান থেকে প্রয়োজন হলে সিউড়ি হসপিটালে নিয়ে যাওয়া হবে। আমাদের এখানকার রুগীদেরকে সিউড়ি হসপিটালেও নিয়ে যাওয়া হয়েছে, 2 জন ওখানে এখন ভর্তি আছেন। আজ সকালেও আরও 3 জনকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা মোটামুটি শারীরিকভাবে একটা সচেতনতা প্রচেষ্টা করা হলো এবং আগামী দিনে আমরা এই জায়গাটির যে পুকুরটি আছে পুকুরটির আমরা ভালোভাবে সংস্কার করে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং আরও কিছুভাবে যাতে পুকুরের পাড়ে যে বাড়িগুলি আছে সেখান থেকে কোনো আবর্জনা বা নোংরা জল পুকুরে গিয়ে না মেশে এবং পুকুরটা বিষাক্ত না হয় সেগুলির ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হবে। এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছেন 12 জন, 12 আর 3 14-15 জন আছেন আক্রান্ত হয়েছেন। এখন তারা সকলেই সুস্থ আছেন এবং 3 জন তো ভর্তি আছেন সিউড়ি হসপিটালে। তো মোটামুটি আমরা এখন পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে রেখেছি এবং আমাদের আশা ওয়ার্কাররাও আছেন এবং ভিভিডিসি ওয়ার্কাররা আছেন, তারা নিবিড়ভাবে সবার সঙ্গে সংযোগ রাখছেন। আমরাও এলাম গ্রামবাসীদের সচেতনতার জন্য। আশা করি যে পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে খুব শীঘ্রই আনতে পারবো। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, লোকপুর। সিউড়ি জিআরপি ও RPF রেল পুলিশের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার 14 নভেম্বর সকাল 10টা নাগাদ শুরু হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন বিভিন্ন সমাজসেবক মানুষ থেকে শুরু করে স্থানীয় যুবকরা। এর পাশাপাশি জিআরপি পুলিশের সিভিক্স ও RPF আধিকারিকরা এদিন রক্তদান করেন। বীরভূম জেলার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রক্ত সংকট মেটাতে তার পাশাপাশি যারা আজকে রক্তদান করে সহযোগিতা করেছে সেই সকল পরিবারের যাদের রক্তের অভাবে বিভিন্ন সময় অপারেশন থেকে শুরু করে বিভিন্ন অসুখে রক্তের দরকার হয়, সেই রক্তের অভাব মেটাতেই স্বেচ্ছায় তারা রক্তদান করেন 40 থেকে 50 জন রক্তদাতা। এদিন সিউড়ি রেলের জিআরপি পুলিশের পক্ষ থেকে জানানো হয় প্রতি বছর এই রক্তদান করার জন্য এগিয়ে এসেছেন প্রচুর ইয়াং জেনারেশন এবং রেল পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা প্রেরণ করা হয়েছিল রক্তদানের। এদিন তারা আরও জানান, সিউড়ি জিআরপি পক্ষ থেকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পে আমরা বরাবর থাকি এবং সহযোগিতা হাত বাড়িয়ে দিই, প্লাস এলাকার লোক এসছে, স্থানীয় তৃণমূল নেতৃত্বরা এসছে, যাতে কোনো মানুষ রক্ত সংকটে না মরে যায় সেই জন্য আমাদের জিআরপির এই উদ্যোগ। আশা করছি এই উদ্যোগ সারা জীবন থেকে যাবে এবং মানুষ সবাই আমরা জিআরপির পক্ষে থাকি। আপনি রক্তদান করলেন? অবশ্যই। আরও কারা কারা রক্তদান? সিভিকরা দিচ্ছে, সাধারণ মানুষ এগিয়ে আসছে, RPF-এর লোকরাও দিয়েছে। কী নাম আপনার? আমার নাম আরিফ হোসেন। এই জন্য জিআরপি বড়বাবু সাহেবকে খুব ধন্যবাদ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1991 সালে 14 নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। তাই আজ 14 নভেম্বর সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সিউড়িতেও পালিত হলো দিবসটি। আজ সিউড়ি সংলগ্ন করিদ্ধা বিদ্যানিকেতনে দিনটির তাৎপর্য তুলে ধরেন কুন্তল চ্যাটার্জি। এদিন উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত শিক্ষিকা সুজাতা সাহা দাস সহ ব্লকের আশাকর্মী, শিক্ষক, শিক্ষিকা ও পড়ুয়ারা। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।